একটা গল্প শেয়ার করি সবার সাথে। 2021 সালে অবসর সময়, সারাদিন কাজ করে রাত্রে অবসর সময় মোবাইল টিপতাম, সারাক্ষণ ইউটিউবে টিকটকে ভিডিও দেখতাম যে গরুর খামার কইরা কোটিপতি, ছাগলের খামার কইরা লাখপতি, তারপরে ড্রাগন ফলের বাগান কইরা আজকে 2 কোটি টাকার মালিক। মানে এই ভিডিওগুলো দেখে খুব ভালো লাগতো। মনে মনে চিন্তা করতাম যে আমার কাছে তো টাকা পয়সা আছে, কিছু ক্যাশ ক্যাপিটাল আছে, দেশে একটা খামার দিয়ে লাই, একটা খামার দিয়া চলে আমু, 2-4টা লোক রাখমু, রাইখে দুবাই চলে আসমু। আমি দুবাই করবো, ওইদিকে খামার চলবে। উত্তরবঙ্গ পর্যন্ত গেছি, একবারে মানে অনেক বর্ডার পর্যন্ত গেছি, তেঁতুলিয়া পর্যন্ত। তো অনেকগুলো খামার ভিজিট করলাম। বিশ্বাস যদি করেন ভাই, খামার ভিজিট করিয়া মানে মনে করেন 10টা খামার ভিজিট করছি, তো 9টা খামারের মালিককে কইতেছে যে ভাই আমার খামারটা আমার গোছাই, আমি এ কোরবানের সব গরু টরু বেচছে আমি বিদেশ যাবো। মানে এ কথাটা এই জন্য কইতেছি, আমরা যারা প্রবাসে আছি আমরা আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আমরা খুবই ভালো আছি। যখন দেশে চলে যাবেন না, তখন বুঝতে পারবেন যে আসলে কত দানে কত চাউল। আমরা এখানে খুবই ভালো আছি। চাকরির পাশাপাশি কোনো একটা ব্যবসা উদ্যোক্তা হইলে অনেক কিছু করা যায়। দেশে গিয়ে কিছু করবেন সো টাফ। আমরা 1 লাখ টাকা এখানে ইনকাম করতে পারতেছেন, 50,000 টাকা ইনকাম করতে পারতেছেন। দেশে 1,50,000 টাকা স্বপ্ন, এটা যদি ইনকাম করতে অনেক কষ্ট করতে হবে। এবং কি দেশে আমাদের যে বুদ্ধিজীবী, বিশেষ করে গ্রাম অঞ্চলে বড় বড় মাপের বুদ্ধিজীবীরা আছে, ওই বড় মাপের বুদ্ধিজীবীর কারণে কোনো কিছু সফল হওয়া সম্ভব হয় না, অনেক সমস্যা হয়। এ দেশে থাকে, দুবাইতে থাকে আপনি যে টাকাটা ইনকাম করতে পারবেন, দেশে গিয়ে ওই টাকাটা কোনোদিন আশা করা যায় না। অনেকে চিন্তা করতেছেন যে আমি অনেক পারিশ্রমিক, আমি দেশে গিয়ে অনেক কিছু করবো। বিশ্বাস করেন অনেক ট্রাই করছি, এটা ওইটা 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 অনেক কিছু করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ দোকান দিয়া সফলতা পাইছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। ল্যাপটপের দোকান দিয়েছি, ল্যাপটপ গ্যালারি নামে পরিচয়, সবাই চেনেন অবশ্যই। ওই জায়গায় ঠিক আছে, কিন্তু এই যে খামার সামার এডার ওইডার 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 সবাই খামারওয়ালার লাগে একটু বসে কথাগুলো বোঝা যায়, বসে দেখছি বিদেশ আসার লাগে ঘুরে। সবাই আমার কাছে পরে বিশ্বাস হয়, ভাই একটু বিচার দেন না, বিচার ব্যবস্থা করে দেন, দুবাই চলে যাবো। মানে খামারওয়ালা ইয়ে হচ্ছে বিদেশ চলে যাবে, আর আমরা বিদেশ থেকে যাই চিন্তা করতেছি খামার দেবো। হচ্ছে তো এই জন্য বলতেছি সবাই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন দেশের বাহিরে। আমরা যারা এখানে আছি আর এই দেশে আছি, টাকা পয়সা লাগে না ভাই ব্যবসা করতে, টাকা বুতি মিলাইব। ব্যবসা করতে গেলে বুতি মিলাইবে টাকা, পুঁজি লাগে না, পুঁজি বুতি মিলাইব। আপনি ব্যবসা শুরু করেন, এরপরে দেখেন